নবীজি বলেছেন, দুনিয়ার মুসলমানের যুবক 5 ওয়াক্তের নামাজ যদি 40 দিন পর্যন্ত গিয়ে মসজিদে জামাতের সহিত পড়তে পারেন, তাকবীরে উলার সহিত নামাজ পড়তে পারেন, নবীজি বলেছেন কুতিবা লাহু বারাআতান। আল্লাহ পাক খুশি হয়ে এই সব মুসলমান যুবকদেরকে 2টি পুরস্কার দিয়ে দেবেন। 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে যদি মসজিদে গিয়ে যদি তাকবীরে উলার সহিত যুবক ভাইয়েরা 40 দিন পড়তে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে 2টি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো নবীজি বলেছেন বারাআতুম মিনান নার। এই 40 দিন মসজিদে গিয়ে জামাতে তাকবীরে উলার সহিত নামাজ পড়ার বরকতে আল্লাহ পাক খুশি হয়ে চিরতরে এই যুবকের উপর থেকে জাহান্নাম হারাম বানিয়ে দেবেন। চিরদিনের জন্য আল্লাহ তোমার উপর থেকে দুজখের আগুন হারাম করে দেবে। এই যুবক, তুমি ছিলে গুনাহগার, পাপী, ফিরে এসো আল্লাহর দিকে, 40 দিন গিয়ে আমল করো, আল্লাহ পাক তোমার উপর থেকে চিরতরে জাহান্নাম হারাম করে দেবেন। 2 নম্বর নবীজি বলেছেন ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ নবী বলেছেন 40 দিন যুবক তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো তাকবীরে উলার সহিত, নামাজ পড়লে পরে আল্লাহ পাক মুনাফিকের লিস্ট থেকে, গুনাহগার মানুষের লিস্ট থেকে তোমার নাম কেটে দেবেন। শুধু গুনাহগার মানুষের লিস্ট থেকে তোমার নাম কেটে দেবেন তা না, নবীজি বলেছেন 40 দিন তুমি দুনিয়ায় গুনাহগার মানুষ ছিলে, গুনাহগার যুবক বান্দা ছিলে, 40 দিন গিয়ে তুমি জামাতের সহিত পবিত্র নামাজ আদায় করেছ, আল্লাহ পাক নামাজের বরকতে গুনাহগারের লিস্ট থেকে তোমার নাম কেটে দুনিয়ার অলিদের লিস্টে তোমার নাম লিখে দেবেন। গুনাহগারের লিস্ট থেকে তোমার নাম কেটে অলিদের লিস্টে তোমার নাম লিখে দেবেন। সুবহানাল্লাহ। অলিদের তুমি সাধারণ যুবক হতে পারো, প্যান্টওয়ালা শার্টওয়ালা যুবক হতে পারো, কিন্তু নামাজের বরকতে আল্লাহ পাক দুনিয়ার ওয়ালিদের লিস্টে শার্টওয়ালা, প্যান্টওয়ালা, টেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর মানুষ, গরিব মানুষ তাদের নাম লিখে দেবেন। এই গরিব বান্দা যখন আল্লাহর দুনিয়ায় দাঁড়িয়ে হাত তুলবে, এই পবিত্র নামাজের বরকতে আল্লাহ পাক এই মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। যে কোনো মানুষের জন্য এই মানুষ হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক নেক আমলের বরকতে দোয়া মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এই মানুষের দোয়া আল্লাহর জাত কখনো ঘুরাইয়া দেবেন না। সুতরাং আমল শুরু করে দেন। আমল ব্যতীত দুনিয়ায় কিছু পাবেন না, দুনিয়ায় অর্জন করতে পারবেন না। আল্লাহর জাত যতক্ষণ পর্যন্ত আপনার উপর রাজি এবং খুশি না হবে, দুনিয়ায় কোনো কিছু অর্জন করতে পারবেন না, কিয়ামতের দিনও পারবেন না। সংক্ষেপে আমি বলে দিই, সংক্ষেপে নবীজি বলেছেন যখন আপনার মৃত্যু হবে, গ্রামের মানুষ মিলে জানাজার নামাজ আদায় করে কবরস্থানে নিয়ে দাফন করবেন, উত্তর দক্ষিণ করে দাফন করবেন। বিশ্বনবীজি বলেছেন গ্রামের মানুষ দাফন করে কবরের পারে দেখবেন চতুর্দিকে। আপনারা দাফন করে কবরের পারে থাকেন, মানুষ মাটি দেওয়ার পরে দাফন করে এখনও কবরের পারে দাঁড়িয়ে পড়াশোনা করতেছেন অথবা দোয়া করতেছেন, এমন অবস্থায় থাকেন আপনারা কবরস্থানে বা মাজারে। নবীজি বলেছেন এমন সময় কবরের ভিতরে আপনারা কিন্তু কবরের পারে, এই কবরের ভিতরে নকির আর মুনকির 2 ফেরেশতা এসে যান। নবীজি বলছেন নকির আর মুনকির 2 ফেরেশতা এসে আল্লাহর বান্দাকে 3টি প্রশ্ন করেন। লম্বা আলোচনা, আমি প্রশ্ন কি করা হয় সেদিকে যাব না, আলোচনা দীর্ঘ হবে। শুধু বলছি বা বোঝানোর চেষ্টা করছি, যুবক ভাই আপনি পৃথিবী থেকে চলে যাবেন, কবরে মানুষ, আপনার গ্রামের মানুষ দাফন করবে, আপনাকে মাটি দেবে, মানুষেরা কবরের পারে থাকবে, আপনি কবরের ভিতরে, এতটুকু ডিস্টেন্স, এতটুকু দূরত্ব, এই অবস্থায় আপনার কবরে নকির আর মুনকির এসে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন নকির মুনকির এসে 3টি প্রশ্ন করবেন। দুনিয়ায় যদি যুবক নেক আমল করো, ভালো আমল, তাকে নবীজি বলেছেন নেক আমলের বরকতে আল্লাহ পাক 3টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিবার তৌফিক দেবেন। 3টি প্রশ্নের উত্তর শুদ্ধ ভালো উত্তর দেওয়ার মতো আল্লাহ পাক তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। যখন তুমি কবরের ভিতরে উত্তর দেবে, সাক্ষী কে দেবেন তোমার উত্তর শুদ্ধ হয়েছে কিনা? নবীজি বলছেন
আল্লাহ পাক তখন গায়ব থেকে আসমান থেকে আওয়াজ দেবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ইন সাদাকা আবদি। আল্লাহ পাক তখন গায়ব থেকে আকাশ থেকে আওয়াজ দেবেন, খবরদার কবরের ফেরেশতারা, আমার বান্দা যে তিনটি উত্তর দিয়েছে সব সত্য উত্তর দিয়েছে, আমি আল্লাহ পাক সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং সাক্ষী দিয়ে বলবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা খবরদার আমার বান্দার প্রতি কবরের ভিতরে বেয়াদবি করবে না। আমার বান্দার কবরে আল্লাহ পাক আদেশ দেবেন, আমার নেক বান্দার কবরে পবিত্র জান্নাতের জান্নাতি বিছানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজি বলেছেন, এরপরে আল্লাহ পাক বলবেন, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিলেন, শেষ না, আমার বান্দা জান্নাতি বিছানায় কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আর বান্দার জান্নাতের দিক থেকে কবরের দিকে আমার নেক বান্দা যুবকের দরজা খুলে দেন। কবরের দিক থেকে কবরের দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন হাদিসে, এইভাবে যুবক ভাই আমলের বরকতে জান্নাতি বিছানায় কিয়ামত পর্যন্ত ঘুমাবেন আর জান্নাতের দিক থেকে দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামত আরাম আয়েশ জান্নাতি বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে উপভোগ করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি আমল ভালো না থাকে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন আল্লাহ পাক বলবেন, হে কবরের ফেরেশতারা, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেন। আর আল্লাহ পাক আদেশ দেবেন, আমার নাফরমান বান্দার কবরের দিকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। বলি নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দাকে জাহান্নামের বিছানায় ঘুমাতে হবে, জাহান্নামের দিক থেকে দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর নাফরমান বান্দা জাহান্নামী বিছানায় ঘুমাবে, চিল্লা চিৎকার করবে, কেউ শুনবে না, তার আর্তনাদ চিল্লা চিৎকার কেউ শুনবে না। আর জাহান্নামের দিক থেকে কবরের দিকে দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত কষ্ট হবে, আল্লাহর বান্দা চিল্লা চিৎকার করবে, এইভাবে কষ্ট হবে, কবর থেকে কষ্ট শুরু হয়ে যাবে। সুতরাং যুবক ভাইয়েরা, আমল শুরু করে দেন, দুনিয়ায় শান্তিতে থাকবেন, ইজ্জতে থাকবেন। আমলের বরকতে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন। সংক্ষেপ কথা হলো, মানুষ জাতি, ঘটনা বলা উদ্দেশ্য নয়, বোঝানোর জন্য বলছি, মানুষ জাতির আদি পিতার নাম হলো আবুল বশর। মানুষ জাতির আদি পিতার নাম আবুল বশর, যাকে বলা হয় হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বশর। কিতাবের মধ্যে লিখতেছেন, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় হায়াত পেয়েছিলেন 1000 বৎসর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।